সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল স্নান পুজো সবই হয়ে গেছে, ঘর মোছা থেকে ধরে একদম সবই হয়ে গেছে। আর রান্নাঘরে চলে আসলাম, এবার দুধটা জালে বসিয়ে দেখো আমাদের জন্য চাও হয়ে গেছে। তো দুজনের জন্য চা নিয়ে নেব। আর আমি চা অল্প খাই আর বেশি খাই, কাপটা আমার বড় হতে হবে, এটা হচ্ছে আমার সমস্যা, জানো তো। ছোট কাপে দিলে না আমার চা খেতে একদমই ভালো লাগে না। অল্প চা দাও, তাও আমাকে একটা বড় কাপে দাও, আমার হচ্ছে এরকম অবস্থা। তো চলো এবার চাটা খেয়ে আসি। তারপর আজকে অনেক কিছু রান্না করার আছে, তার মধ্যে আছে এঁচোড় রান্না, সেটা তো একটু কঠিন ব্যাপার। তো চলো চাটা খেয়ে তারপর আবার আসছি। তো ডাল ফুটতে দিয়েছি, দেখো মুসুর ডাল ফুটতে দিয়েছি, আর এদিকে এঁচোড়টাকে সেদ্ধ করতে দিলাম। এটা অনেকটাই কচি ছিল, জানি না সেদ্ধ হবে কি না। তার সাথে কিছুটা আলুও ডুমু ডুমু করে কেটে দিয়েছি, আর চালটা ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আজকে বানাবো লাউ শাকের বাটা, লাউ পাতার বাটা। তো সেটাকে বানানোর জন্য দেখো লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে একদম কেটে নিয়েছি, একদম কচি কচি লাউ পাতাগুলো নিয়েছিলাম। আর সাথে রসুন আর কাঁচা লঙ্কা তো অবশ্যই আছে। তো তেলে কালো জিরে ফোড়নে দিয়ে তারপর রসুনগুলা দিয়ে দিলাম। এবার রসুনগুলা খুব ভালো করে ভেজে নেব। আর রসুন একটু বেশিই দিতে হয়, যে কোনো বাটাবাটির মধ্যে যদি রসুনটা দেওয়া যায় না, তাহলে বাটা বুটার টেস্ট অনেকটাই বেড়ে যায়। নারকেল বাটা বলো, কাজু বাদাম বাটা বলো, মানে যে কোনো বাটাতেই তুমি যদি রসুন দাও না, টেস্টটা খুব ভালো লাগে। তো এখানে রসুন দেওয়ার পর দেখো লাউ শাকটাও দিয়ে দিলাম, যথারীতি কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর বাটাবুটির মধ্যে দেখবে ঝাল আর রসুনের গন্ধ এই দুখানা যদি খুব ভালো আসে না, তাহলে বাটাটা খেতেও ভালো লাগে। এবার ভালো করে এই যে শাকটাকে ভালো করে মজাতে হবে, তারপর একদম ঠান্ডা করে নেব, তারপর মিক্সচারে দিয়ে একদম পেস্ট করে নেব। তো যথারীতি একটু লবণ আর একটু হলুদ তো দিয়েই দিচ্ছি, আর লবণটা স্বাদ অনুসারে যে যেরকমভাবে খাও দিতে পারো। আর আমি যেহেতু একটু তরকারিতে লবণটা বেশি ইউজ করি, কারণ আমরা ভাতের সাথে কোনো লবণ খাই না, তার জন্য বেশি বলতে আবার সেই বেশি নয়, মানানসই, ভাতে মেখে খেলে ঠিক হয়ে যায়। তো এই দেখো এখানে এবার শাকগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, এগুলাকে ভালো করে একদম ভাজা ভাজা করতে হবে। আর এই দেখো খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম, আর যতটুকু পারছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তারপর জলটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। তো দেখো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সচারের এই কৌটোটাতে নিয়ে নিলাম। এবার সবটাকে একসাথে পেস্ট করে নেব, এখানে কোনো ধরনের জল ব্যবহার করতে হবে না। আর যদি কেউ মনে করে যে জল ব্যবহার করবে, তাহলে সেটাকে আবার চুলায় তেল দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর এই যে আমার বাটাটা একদম রেডি হয়ে গেছে, আর এই বাটা হলে এক থালা ভাত অনায়াসই উঠে যাবে, এতটা টেস্টি হয় বাটাটা। তোমরা কে কে খাও সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। আর এই হচ্ছে লাউ পাতার বাটার ফাইনাল লুক। এবার এঁচোড়টা রান্না করব, আর এঁচোড়টা কী দিয়ে রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। আগে এঁচোড়টা ভেজে নেব, যার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, যাতে তেলটা মানে বেশি না ছিটে। আর এই যে দেখো দিয়ে দিলাম এবার এঁচোড়টা। এঁচোড়টা ভালো করে ভাজা ভাজা করে নেব, যতটুকু ভালো করে ভাজা করা যায়। আর এটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করে নেব। কিন্তু এঁচোড়টা একটু মানে শক্ত শক্ত ছিল, জানো তো, যেহেতু খুবই কচি এঁচোড়, আর এটা আমাদের গ্রামের বাড়ির গাছের এঁচোড়। তো এখানে নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আজকে এঁচোড়টাকে মাছের মাথা দিয়ে রান্না করব। আমি কখনোই মাছের মাথা দিয়ে এঁচোড় রান্না করিনি, চিংড়ি ফিংড়ি দিয়ে করেছি, নিরামিষ করেছি, এমনি পেঁয়াজ রসুন দিয়ে করেছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম মাছের মাথা দিয়ে ট্রাই করব, দেখি কেমন লাগে। আর দেখো এঁচোড়টা নামিয়ে নিলাম। আর এদিকে বড় সাইজের একটা কাতলা মাছের মাথা ভাজতে দিয়েছি, এই দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
তারপর একে একে ফোড়নে সব মশলা দেব, দিয়ে তারপর এঁচোড়টাকে রান্না করে নিলেই হয়ে যাবে। আর এঁচোড়টা খেতে ভালোই হয়েছিল, যেহেতু খেয়ে আমি তোমাদের সাথে ভয়েস ওভারটা দিচ্ছি, খুবই ভালো হয়েছিল। কিন্তু একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে এঁচোড়টা একটু শক্ত ছিল। তো তেলের মধ্যে একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম, আর একটা মশলা করে রেখেছিলাম, সেটাতে ছিল শুধু আদা, জিরে আর লঙ্কা বাটা, বাস এইটুকুই ছিল, আর কিছুই ছিল না। পেঁয়াজ রসুন কিচ্ছু দেইনি আজকে আমি এখানে। এটাকে এভাবেই রান্না করেছি, আর এটা এভাবেই খেতে বেশ ভালো লেগেছিল। আর পেঁয়াজ রসুন দিয়ে সেরকম মানে পেঁয়াজ রসুন এই তরকারিতে দিইনি, জানি না কেমন হবে না হবে, তার জন্য দিইনি। আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষাতে হবে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, তার জন্য একটু ঝাল হতে পারে, তার জন্য ভালো করে মশলাটা কষাতে হবে। আর কাঁচা লঙ্কার ঝালটা তো কীরকম ঝাল জানি, একদম সহ্য করার মতো নয়। তো এখানে দেখো দিয়ে দিলাম লবণ, যথারীতি হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে মাছের মাথাটা দেব, আর একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে বেশ কালারটা খুব সুন্দর হয়। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, টমেটো পেস্ট দিয়েছি, তারপরেও কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু রান্না করছি, রান্নার কালারটা সুন্দর আনতে একটু কাশ্মীরি লঙ্কা তো দিতেই হবে, তাই না? আর এই দেখো মশলা এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। যতটুকু পারছি ঢাকা দিয়ে দিয়ে ভাজা করার চেষ্টা করছি, কারণ মশলা ভাজার উপরেই, মশলা টানানোর উপরেই হচ্ছে রান্নার অ্যাকচুয়াল টেস্ট। যত কষাবে, যত টানাবে, ততই রান্নার টেস্টটা বাড়ে। আর এই যে দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার মাছের মাথাটাকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে এঁচোড়টাও দিয়ে দেবো। দেখো মশলার সাথে মাছের মাথাটা বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার ঝপাং করে ভেজে রাখা এঁচোড়টা আর আলুটা দিয়ে দেব। তো এটাকেও ভালো করে কষাতে হবে। আর আমি এখানে অনেকটা সময় নিয়ে কষিয়েছিলাম, অনেকটা সময় লেগেছিল। এই যে কাঁঠালের তরকারিটা বা এঁচোড়ের তরকারি, তোমরা যেই যা বলো, সেটা রান্না করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিলো, কিন্তু রান্নাটা কিন্তু বেশ হয়েছিল খেতে। একদিন করে তোমরাও দেখতে পারো। অবশ্যই আমার মতো একদম কচি এঁচোড়ে আনবে না, তোমরা যেরকম খাও সেরকমই আনবে। আর এই যে দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে 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 তারপর পাশের চুলাতে গরম জল বসিয়েছি। আর এই তরকারিতে অবশ্যই গরম জল দিতে হবে, না হলে এঁচোড়টা খেতে তো আরোই ভালো লাগবে না। তার জন্য আমি গরম জলটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে তারপর ঝোল করে, এবার ঝোলটাকে ফোটাবো ভালো করে, তারপর নামিয়ে নেব। তো জলটা ফুটে যাওয়ার পর এবার ঝপাং করে ঢেলে দেব তরকারির মধ্যে, এই দেখো। আর জলটা দিয়ে এবার ভালো করে কষিয়ে একদম কষা কষা করে নামিয়ে নেব। আজকে তোমাদের সাথে ব্লগ বেশি কিছু আর শেয়ার করব না, কারণ দুখানা রেসিপি শেয়ার করেছি। খুব বড় ব্লগ হলে তো তোমরাও দেখতে চাও না, তার জন্য আমি খুব বেশি বড় করে ব্লগটা করিনি। যতটুকু ঠিক কাটা যায় ততটুকু কেটে ছেটেই যতটুকু করা যায় ততটুকু তোমাদের জন্য রাখলাম। যদি ভালো লাগে ভিডিও, অবশ্যই আমার ভিডিও অবশ্যই দেখতে পারো। আর যারা যারা ভিডিও প্রতিদিন দেখো আর নতুন নতুন কমেন্ট করো, মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের আমার ভিডিওর এইটুকু অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো। যারা যারা কাজটি করে রেখেছে তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো রান্না বান্না শেষের পরে এখন ঘরদোর মুছবো, এই তো এটাই আমার কাজ। তো সোজা চলে এলাম লাঞ্চ মেনুতে দেখাতে তোমাদের জন্য। এই দেখো এখানে এঁচোড় দিয়ে মাছের মাথা, স্যালাড আছে, আর ওই যে লাউ পাতার ভর্তা, আর লাউয়ের ডাঁটা দিয়ে একটু ছিল ডাল। আর এটা রাত্রের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। মেয়ে ডাল আর আলু ভাজা দিয়ে খাবে, তার জন্য একটু আলু ভাজাটা করে নেওয়াটা দরকার, তার জন্য আলু ভাজাটা করে নিচ্ছি। তো মিঠি চলে এসেছে টিচারের বাড়ি থেকে। মিঠির সাথে তোমাদের একটু দেখা করিয়ে দেব, কারণ তোমরা সবাই তো আমার মিঠি সোনাকে অনেকটা বেশি ভালোবাসো। আর মিঠি সোনাকে আশীর্বাদ করো যাতে মিঠি সোনা পড়াশোনায় মতি গতি দিতে পারে, কারণ ও না ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। যত বড় হচ্ছে না, কথাবার্তা একদম শুনছে না মেয়েটা, এত দুষ্ট হয়েছে। তো এখানে দেখো ও আমাকে দেখাচ্ছে মানে ন্যাশনাল বার্ড, ন্যাশনাল ট্রি, সেগুলা বলছে। তো এবার রান্নাঘরে যাব, খাওয়া দাওয়া করব। ঘড়িতে বাজে মাত্র 9টা 10, আর ওকে আগে খাওয়াবো, তারপর আমরা খাবো। যা যা দুপুরবেলা ছিল সেগুলিই আছে, শুধুমাত্র একটাই হয়েছে, যেটা হচ্ছে আলু ভাজাটা করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার একটা ফ্রেশ ব্লগে, ততক্ষণের মতো টাটা, বাই বাই।